আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের গণিতের যে শর্ট প্রশ্ন আছে, অর্থাৎ আমাদের এসকিউ যেটা শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 16 অধ্যায়ের শর্ট প্রশ্ন আমাদের পরীক্ষায় 10টা থেকে 20 মার্ক, একটা 2 মার্ক করে। সো এটার প্রিপারেশন আমাদের খুব ভালো করে নিতে হয়, না হলে কিন্তু ভালো মার্কস তোলা সম্ভব হয় না। তাই এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেন আমরা 100% দিতে পারি, সেজন্য হচ্ছে আমাদের আজকের ক্লাসটা 16 অধ্যায়ের উপরে। আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে, যেখানে তোমার ম্যাথ প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, একদম বোর্ড প্রশ্ন, তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, বইয়ের প্রশ্ন, উদাহরণ, কাজ, সাজেশন, টাইপ ভিত্তিক এমসিকিউ, A to Z সব কিছু এই বইতে আছে। পাশাপাশি এই প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম একটা কিউআর কোড থাকবে, যেই কিউআর কোডটা স্ক্যান করলে ওই প্রশ্নের উত্তর যদি তুমি বই দেখে নাও বুঝো, তাও কিন্তু তুমি ভিডিও পেয়ে যাবে ওই প্রশ্নের উত্তরের। তখন তুমি অবশ্যই আশা করি বুঝতে পারবে। তাই বুঝতেই পারছো, তোমার প্রিপারেশনের জন্য বেস্ট একটি বই হচ্ছে আমাদের এই ইজি ম্যাথ বইটি। শুধু ইজি ম্যাথ না, আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংরেজি, যা যা আছে সব বিষয়ের কিন্তু আমাদের বই আছে একদম একই নিয়মে। তো তোমরা যারা বইটি সংগ্রহ করেছো খুবই ভালো, যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত বইটি সংগ্রহ করে ফেলো। চলো আমরা আলোচনা করি এখন আমাদের এখানে যে কিউআর কোডগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডামি কিউআর কোড। এগুলো কিন্তু এখন কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এগুলো এখনো তো ভিডিওই এখনো চলতেছে, তার মানে এটা এই কিউআর কোড তো কাজ করার কথা না। এটা কাজ করবে তুমি যে বইটা সংগ্রহ করেছো, ওই বইয়ের মধ্যে যে কিউআর কোডটা আছে সেটা কাজ করবে। ওকে, তো আমরা আলোচনা শুরু করি। তো আমরা জানি 16 অধ্যায়ের মধ্যে 4টা অনুশীলনী থাকে, 16.1 থেকে শুরু করে 16.4 পর্যন্ত। তো আমরা আজকের পর্বে হচ্ছে 16.1 যেটা ত্রিভুজ সংক্রান্ত, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ত্রিভুজ সংক্রান্ত যে শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা আলোচনা করে ফেলি। 1 নম্বর প্রশ্ন যদি তুমি খেয়াল করো, এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো ভাইয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানলেই কিন্তু এটা তুমি সমাধান করে ফেলতে পারো। কিভাবে? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তো বাহুর জায়গায় বাহুর মান বসাই দিবা, তাহলেই সমাধান হয়ে যাবে। এই যে দেখো, এখানে খেয়াল করো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এর মান আমরা দিলাম √3 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার। ওই যে বাহু স্কয়ার, বাহুকে যদি আমি a ধরি তাহলে বাহু স্কয়ার। এখন এর মান আমি √3 বসাই দিব, কারণ বাহুর দৈর্ঘ্য তো প্রশ্নে বলা ছিল √3, তার মানে আমি এখানে √3 বসাই দিলাম, √3 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম √3/4 √3 স্কয়ার। আচ্ছা, এখন দেখো √3 কে স্কয়ার করলে কত হয়? √3 কে স্কয়ার করলে হবে 3। কেন? এই রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকে কি শুধু 3। এবার 3 এর সাথে √3 যদি আমরা গুণ করি তাহলে হবে 3√3, আর নিচে হচ্ছে 4। এখন 3√3 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 1.3 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর আমাদের। এখন এই যে টাইপটা আমরা করলাম, ঠিক একই রকম ভাবে তোমাকে প্র্যাকটিস করার জন্য আমরা আরো 2টা প্রশ্ন বইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি, যে তুমি এবার বের করো 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তুমি নিজে করো। এরপর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু মানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সেগুলো তুমি নিজে করো। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একটু আগে আমরা যেটা করছিলাম সেটার মধ্যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফল বের করছি। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো, পরিসীমা থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতেই হবে, কারণ ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তো বাহু কিন্তু তোমার নির্ণয় করতেই হবে, পরিসীমা দেওয়া থাকলেও বাহু নির্ণয় করতে হবে। তো পরিসীমা দেওয়া থাকলে বাহু নির্ণয় করা কিন্তু খুব সহজ। কেন? কারণ পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো পরিসীমাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। এখানে পরিসীমা কত? 12। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এক বাহু পেয়ে যাই। এই যে দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি হবে? 3a। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? √3/4 a স্কয়ার। তাহলে এখন প্রশ্ন মতে 3a = 12। কেন? কারণ পরিসীমা যেহেতু 3a, প্রশ্ন পরিসীমা দেওয়া আছে 12, তার মানে 3a = 12। তাহলে a = কত হবে বলো? 12কে 3 দিয়ে ভাগ করব, 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হবে 4। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা 4 পেয়ে গেলাম।
এখন 4 পেয়ে গেলে এবার ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহুর মান তো 4 স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেট করলে কি হবে, এখানে ক্যালকুলেট করলে হবে 6.928 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমার কাছে অনেক ঝামেলা মনে হতে পারে, এটাকে আমি আরেকটু শর্ট করে তোমাকে বুঝাই দিই। দেখো সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, তাই সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে এক বাহু পেতে হলে পরিসীমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো পরিসীমা হচ্ছে 12, এক বাহু কত হবে, এক বাহু হবে এই 12কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক বাহুকে যদি 12কে 3 দিয়ে ভাগ করে দেয় তাহলে কত হবে 4, তার মানে পরিসীমা 12 হলে এক বাহু, এর মান আমরা পেয়ে গেছি 4। এবার ক্ষেত্রফলের সূত্র দেখো, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। এখন √3/4 এর মান কত 4 স্কয়ার। এবার ক্যালকুলেট করো, এখানে 4 স্কয়ার মানে 16, এই যে √3/4 4 স্কয়ার মানে হচ্ছে 16, এবার 16 আবার কাটাকাটি যায়, 4 4 16, তার মানে থাকে 4√3, 4 আর √3 গুণ করলে 4√3। এবার 4√3 তুমি ক্যালকুলেট করো, যত হবে অ্যান্সার তত। এবার আশা করি বুঝতে পেরেছো। তো এখানে প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্য এভাবে সুন্দর করে তোমাকে সাজায় লিখতে হবে। এক বাহু এ ধরলে পরিসীমা 3a, তাহলে এখন 3a সমান 12, কারণ প্রশ্নে পরিসীমা 12 দেওয়া ছিল। ওকে, এই প্রশ্ন আমাদের শেষ। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি, যেটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এতক্ষণ আমরা প্রথম টাইপে করছি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো, পরে করছি পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা ক্ষেত্রফল নির্ণয় করছিলাম। এখন ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিবে, তুমি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। তো দেখো তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, 16√3 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল যদি 16√3 বর্গ সেন্টিমিটার হয়, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এক বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a একক, a আপাতত ধরে নিলাম। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a ধরে নেই, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে ভাইয়া, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি √3/4 a স্কয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমরাই না বের করলাম √3/4 a স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু প্রশ্নেও তো একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো তো কত 16√3। তাহলে এখন এইটা সমান তুমি এটা লিখবা, এই যে √3/4 a স্কয়ার = 16√3। এবার আমরা ক্যালকুলেট করব। দেখো a স্কয়ারকে আমি এখানে a স্কয়ারের জায়গায় রেখে দিলাম, 16√3 কে 16√3 জায়গায় রেখে দিলাম, এই 4 ভাগ আকারে আছে, এখানে এসে গুণ হয়ে যাবে, এই √3 গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। এবার এই √3 কাটা যাবে, 16 আর 4 গুণ দিলে 64, তার মানে a স্কয়ারের মান 64, তাহলে a এর মান কত হবে, 64 কে রুট করলে 8 হবে, 8 8 64, তাহলে a এর মান পেয়ে গেছি আমরা 8। সো এর মান আমাদের কি এর মান জানতে চাইছে, হ্যাঁ আমাদের এর মান জানতে চাইছে। এ মানে কি, বাহুর দৈর্ঘ্য, প্রশ্নে কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো, এই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পেরেছো যে ক্ষেত্রফল থেকে কিভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এখন যদি তোমাকে বলে যে না বাহুর দৈর্ঘ্য না বলে তোমাকে বললো যে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, কি তোমাকে বললো যে পরিসীমা নির্ণয় করো, তো তাহলে তখন কি করতা, এই বাহুর দৈর্ঘ্য একটা পাইলে না তুমি, এর মান 8, এই 8 এর সাথে 3 গুণ করে দিবা, কারণ সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, মানে 3 ইন্টু বাহু, তাহলে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য তো আমি এখানে 8 পাইছি, 3a মানে হচ্ছে 3 ইন্টু 8, 3 8 24 সেন্টিমিটার, এটা হচ্ছে তখন আমাদের পরিসীমা। আচ্ছা, তো আমাদের এই 3 নাম্বারটা, আমাদের এই প্রশ্নটাও আমাদের কিন্তু সমাধান হয়ে গেল। এখন আসো, এখানে তোমাকে নিজে নিজে করার জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, যে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মাত্র আমরা যেভাবে করলাম ওই রকম একটা প্রশ্ন এখানে তোমাকে দেওয়া আছে। এই যে এর পরবর্তীতে আবার দেখো, এটা নিজে করার পরে এখন আবার দেখো একই টাইপের আরেকটা প্রশ্ন আছে, যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে। তো প্রথমে আমরা লিখলাম যে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার। এবার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা জানি যে ক্ষেত্রফল যদি আমরা a ধরে নেই, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে, √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যদি a ধরে নেই, ক্ষেত্রফলের সূত্র কি হবে, √3/4 a স্কয়ার। এখন আমরা ক্ষেত্রফল বের করছি √3/4 a স্কয়ার, প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 25√3, তার মানে √3/4 a স্কয়ার সমান আমরা 25√3 লিখতে পারি। এবার এই যে √3/4, এটা আমরা যদি ওই পাশে পাঠাই দিই, এই যে √3 লবে থাকে মানে সেটা গুণ আকারে আছে, তাহলে √3 কে যদি আমি ওই পাশে পাঠাই দিই, √3 নিচে চলে যাবে, 4 এখানে ভাগ আকারে আছে,
4 কে ওই পাশে পাঠিয়ে দিলে 4 লবে চলে যাবে। এবার কাটাকাটি করো, দেখো √3 কাটা যায়, 25 আর 4 গুণ করলে কত হয় 100, তার মানে a স্কয়ারের মান আমরা পেয়ে গেছি 100। তাহলে a এর মান কি হবে বলো তো, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 100 কে রুট করলে কত হয় 10, তার মানে a এর মান 10, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফল থেকে এক বাহু বের করতে পারি, এটা একটু আগে একবার করছি। আচ্ছা, এখানেও সেম নিজে করা প্রশ্ন, তোমাকে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা একটা মোটামুটি কঠিন, আগেরগুলো থেকে একটু জটিল মনে হতে পারে ওইরকম একটা ম্যাথ করি, কিন্তু এটা পরীক্ষায় অনেক আসে। যেমন এইখানে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সৃজনশীলে আসার জন্য। তো শর্ট প্রশ্ন আসার জন্য অবশ্যই এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, প্রত্যেক বাহু আমরা কতটুকু বাড়াবো 1 মিটার বাড়াবো। এখন প্রত্যেক বাহু 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল তো বাড়বে, তো কতটুকু বাড়বে, √3 বর্গমিটার বাড়ে। তো এখন বলতেছে ওই যে মেইন প্রথম যে সমবাহু ত্রিভুজটা ছিল সেটার বাহুর দৈর্ঘ্য কত ছিল সেটা নির্ণয় করো। তো আমরা প্রথমে ধরে নিলাম যে আমরা এখানে প্রথমে ধরে নেব যে ঠিক আছে আমি এটা সমাধান করতেছি, কিন্তু প্রথমে যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলতেছে, প্রথম ত্রিভুজটা, সেটা বাহুর দৈর্ঘ্য ধরছি আমরা a, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো তো, ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার, স্বাভাবিক। এবার যখন বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইলাম, আমি 1 মিটার বাড়াইলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত হবে বলো তো, আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, এখন যখন আমি 1 মিটার বাড়াচ্ছি তখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কি a + 1 মিটার। বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে a + 1 মিটার, কারণ 1 মিটার বাড়াইছি, আগে a ছিল, এখন 1 মিটার বাড়ানোতে a + 1 হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন যদি বাহুর দৈর্ঘ্য a + 1 হয় তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার, বাহু কিন্তু এখন a + 1 হোল স্কয়ার। তার মানে আগের ত্রিভুজের ক্ষেত্রফল ছিল আমাদের √3/4 a স্কয়ার, এই যে প্রথম যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ যেটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, সেটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আর যখন আমি এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াই দিলাম, তার মানে তখন হয়ে গেল a + 1 আর ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 a + 1 হোল স্কয়ার, বাহু কিন্তু এখন a + 1 হোল স্কয়ার, এই যে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন কোন জিনিসের পার্থক্য, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কত এটা বের করি আমরা কিভাবে বলো তো। মনে করো আমি বললাম যে হচ্ছে তোমার বয়স, এখন মনে করো তোমার বয়স ছিল 5 বছর আগে 10 ছিল, তাই তো, এখন হচ্ছে তোমার বয়স 15 সাপোজ, তাহলে তোমার বয়সের পার্থক্য, তুমি বাড়ছো কতটুক, আমি তোমাকে বললাম যে একসময় তোমার বয়স 10 ছিল, এখন তোমার বয়স 15, তো তোমার বয়স বাড়ছে কতটুক, কিভাবে বের করবা তুমি বলো তো। তুমি 15 থেকে 10 বিয়োগ দিবা, বড়টা থেকে 10 বিয়োগ দিবা, 15 থেকে 10 বিয়োগ দিলে কত হয় 5, তাহলে তুমি 5 বছর তোমার বয়স হয়েছে, 5 বছর তুমি বেড়েছো। তাহলে আমরা এই পার্থক্যটা কতটুক বাড়ছে, এই জিনিসটা কতটুক বাড়লো, এই জিনিসটা বের করি কিভাবে, বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করে। আবারও তোমাকে এই কথা বলি যে তোমার আগে 10 বছর ছিল এক সময়, এখন তোমার বয়স 15 বছর, তোমার বয়স এখন যেহেতু 15, তুমি কত বছর বাড়ছো বলো তো, তুমি 5 বছর বাড়ছো। কেমনে বাড়ি করছো এই 5, 15 থেকে 10 বিয়োগ দিছো, তাহলে তুমি পেয়েছো তুমি কতটুকু বাড়ছো। তাহলে এখন আমাদের এখানে বলতেছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার বাড়াই, ক্ষেত্রফল বাড়ছে কতটুকু, দেখো 3√3 বর্গমিটার বেড়ে যায়, তার মানে 3√3 বাড়ছে। এখন 3√3 যেহেতু বাড়ছে, এটা আমরা কিভাবে পাবো যে 3√3 বাড়ছে, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে কতটুকু সে বেড়েছে। তো বড়টার ক্ষেত্রফল কোনটা, বড় কোনটা হবে, যেটার বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইছি, তাই না, তাহলে সেটার ক্ষেত্রফল হচ্ছে এই যে √3/4 a + 1 হোল স্কয়ার, এটা বড়টার ক্ষেত্রফল। এটার থেকে ছোট ত্রিভুজ, প্রথমে যে ত্রিভুজটা ছিল যখন 1 মিটার বাড়াই নাই, এই যে √3/4 a স্কয়ার, ছোট যে ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল সেটার ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো যে ক্ষেত্রফল আসলে কতটুকু বাড়ছে। এই যে দেখো, বড়টার ক্ষেত্রফল থেকে যদি আমি বিয়োগ করি ছোটটার ক্ষেত্রফল, তাহলে আমি পাবো সমান কি লিখতে পারি, কতটুক বাড়ছে, প্রশ্নে বলা আছে 3√3 বাড়ছে। আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে করতে হয়। আচ্ছা, এবার আসলে এটা সমাধানে চলে আসি।
সো প্রশ্ন মতটা আশা করি বুঝতে পেরেছো। এই যে 1 মিটার বাড়ানোর পরে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করব প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা পাবো যে 1 মিটার বাড়ানোতে কতটুক ক্ষেত্রফল কতটুক বাড়ছে সেটা পাবো, সেটা 3√3 সমান 3√3। এবার আমরা যদি এখানে খেয়াল করি উভয় এইখানে প্রথমের এই জায়গার মধ্যে দুই জায়গায় √3/4 আছে, সো আমরা একটা √3/4 কমন নিয়ে নিলাম। একটা √3/4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে, a+1² থাকে। এখান থেকে √3/4 কমন গেলে শুধু a² থাকে। এখন এখানে যদি খেয়াল করো এই √3 লবে আছে মানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে এই √3টা নিচে চলে যাবে, আর এই 4টা ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ আকারে লবে চলে যাবে, উপরে চলে যাবে। আর এই পাশে আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে a+1² অর্থাৎ a+b² সূত্র অ্যাপ্লাই করলাম, a² + 2ab + b², মানে 1² মানে 1ই হয়। আচ্ছা, আর লাস্টে আছে একটা -a², এই যে -a² লিখলাম। আর এখানে দেখো এই √3 কাটা যায়, 3 আর 4 গুণ করলে কত হয় 12। এখানে দেখো a² কাটা যায়, থাকে শুধু 2a + 1। এবার +1 কে ওই পাশে পাঠিয়ে দিলে -1 হয়ে যাবে, এই যে দেখো 12 - 1 হয়ে গেছে, 12 - 1 মানে 11, তার মানে 2 এর মান হচ্ছে 11। তাহলে 2 এর মান যদি 11 হয় এর মান কত হবে, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, 11 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5.5, তার মানে বাহুর দৈর্ঘ্য a সমান হচ্ছে 5.5 মিটার। শেষ। আমাদের কিন্তু এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ওই যে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা a ধরছি আর এর মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি 5.5। তো আশা করি বুঝতে পেরেছো। এই ম্যাথটা কিন্তু খ নাম্বারে আসে 4 মার্কের জন্য, এটা শর্ট প্রশ্ন আসতে পারে 2 মার্কের জন্য, আমরা জেনে রাখলাম, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করো। এটা এমসিকিউতে অসংখ্যবার এসেছে, তো তোমার শর্ট প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, সমবাহু ত্রিভুজ বলতে আমরা জানি যে ত্রিভুজের 3 বাহু সমান। উচ্চতাটা কি? উচ্চতাটা হচ্ছে এই যে একদম চূড়ার বিন্দু থেকে ভূমি পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে পরিসীমা থেকে আমরা এক বাহু কিভাবে পাবো সেটা আমরা আগে জানি, সেটা আমরা অলরেডি জানি, তারপর আবারও বলছি। তো উচ্চতা নির্ণয় করবো, ঠিক আছে, তার আগে আমাদের এক বাহু নির্ণয় করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, উচ্চতা নির্ণয় করি, যাই করি না কেন আমাকে বাহুর দৈর্ঘ্য লাগবে। পরিসীমা দিলেও আমাকে সেটা আগে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। তো আমরা জানি পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো পরিসীমা দেওয়া আছে 18, তার মানে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমি a দিয়ে প্রকাশ করি এটার মান হবে 18কে 3 দিয়ে ভাগ, এই যে 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 6, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার আসো উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার উচ্চতার সূত্রটা, যেটা হচ্ছে √3/2a। দেখো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a², আর উচ্চতার সূত্র হচ্ছে √3/2, 4 এর জায়গায় 2 হবে আর a² জায়গায় হবে, এটা হচ্ছে উচ্চতা নির্ণয়ের সূত্র। সো √3/2 এর মান বসাই দিব, এর মান কত দেওয়া আছে 6, এই যে 6 বসাই দিলাম। এবার 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 3 আর 3 গুণ দিলে কি হবে 3√3 সেন্টিমিটার। তাহলে উচ্চতার মান আমরা পেয়ে গিয়েছি 3√3 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করে এক বাহু থেকে বা পরিসীমা থেকে, সেটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো এই যে দেখো, এখানে যদি খেয়াল করো এক বাহুর দৈর্ঘ্য অলরেডি তোমাকে a দিয়ে দিছে 10, এখানে তো তোমাকে 3 দিয়ে ভাগ করে এর মান নির্ণয় করতে হয়েছে, বাট এখানে তোমাকে এর মান সরাসরি দিয়ে দিছে। এবার এর মধ্যমা, এই মধ্যমাটা মানেই হচ্ছে উচ্চতা, ঠিক আছে, মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। পরিসীমা দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করো, এটা তো মাত্র করলামই ওই রকমই। ওকে, শেষ। এবার আসো নতুন আরেকটা টাইপ আমরা আলোচনা করি, যেটা হচ্ছে 3 নাম্বার। এখানে দেখো কি বলা আছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 আর 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে। একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। এখন ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো এটার মান 6, এটার মান 8, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল 12√2 সেটাও বলা আছে। এখন তোমার কাছে জানতে যাচ্ছে ওই বাহুদ্বয় বলতে এই যে দুইটা বাহুর মান দেওয়া আছে, এই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, এই যে মাঝখানের কোণ যেটা থিটা, এটার মান কত নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা দেখি। প্রথমে আমাদের যে দুইটা বাহুর মান দেওয়া আছে আমরা ধরে নিলাম, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। a আর b যে দুইটার মান 6 আর 8 দেওয়া আছে, ক্ষেত্রফল 12√2। এখন দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের একটা কোণ বের করতে হবে। এই বাহু আর কোণের মিলে যে ক্ষেত্রফলের সূত্রটা, এটা তোমার জানতে হবে। বাহু আর কোণ মিলে ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে ½ a b sin θ। এই যে দেখো,
দুইটা বাহু যদি হয় এ আর বি, আর কোণটা যদি হয়ে থাকে থিটা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ওই যে ওই প্রথম বাহু দ্বিতীয় বাহু সাইন ওই যে ওই কোণটা থিটা, হাফ এ বি সাইন থিটা, এটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র। সো এটা আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা লিখে ফেললাম যে ঠিক আছে, যে আমাদের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এখন প্রশ্নে তো ক্ষেত্রফল দেওয়া আছে ভাইয়া, দেখো তুমি যদি খেয়াল করো প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্নের ক্ষেত্রফল কত দেওয়া আছে 12√2। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি যে হাফ এ বি সাইন থিটা এটা সমান আমরা কি লিখতে পারি 12√2 লিখতে পারি। হাফ এ বি সাইন থিটা সমান কি লিখতে পারি 12√2। আচ্ছা কেন? কারণ এটাও ক্ষেত্রফলের সূত্র আর এটাও তো ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা এবার হাফের জায়গায় হাফ বসাই দিলাম, এর জায়গায় এর মান বসাই দিলাম 6, দুইটা বাহুর দৈর্ঘ্য 6 আর 8 ছিল, বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম 8, আর সাইন থিটার জায়গায় সাইন থিটা। আমাদের বের করতে হবে কিন্তু থিটা, অন্তর্ভুক্ত কোণ যেটা সেটা আমাদের বের করতে হবে। সো আমাদের বের করতে হবে কিন্তু ভাইয়া থিটা। তো সাইন থিটা আমরা এখানে লিখে দিলাম ইকুয়াল 12√2 জায়গায় 12√2। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কি হয়, এখানে প্রথমে এই 6 এই 2 আর 6 এর মধ্যে কাটলে কি হবে 3 2 6। এবার 3 আর 8 গুণ করলে কত হয় বলো তো, 3 আর 8 গুণ করলে হয় 24। তার মানে বাম পাশে এই তিনটা জিনিস ক্যালকুলেশন করলে 24 হয়। তার মানে বাম পক্ষে আসলে আছে 24 সাইন থিটা। একটু ভালো করে খেয়াল করো, এই 2 6 এর কাছে 3 বার যায়, আর 3 আর 8 গুণ করলে হয় 24, তাহলে 24 সাইন থিটা আছে আমাদের এখানে, আর ওই পাশে আছে 12√2। এখন এই যে 24টা আছে এই 24 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে 12√2 নিচে চলে আসবে। এই যে দেখো 12√2 নিচে 24কে আমরা নিয়ে আসছি। ভালো কথা, এবার কাটাকাটি করো, 12 কে 12, 12 2 24, তাইলে উপরে থাকে √2 নিচে থাকে 2। দেখো উপরে থাকে √2 নিচে থাকে 2, এটার মানে কি জানো √2 ঠিক আছে উপরে থাকলো, একটা 2 মানে কয়টা √2 বলো তো, দুইটা √2। একটা x মানে দুইটা √x গুণ আকারে আছে, কারণ দুইটা √x গুণ করলে একটা x হয়, দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। তার মানে এই একটা 2 কে আমি লিখতে পারি দুইটা √2। তুমি ক্যালকুলেটর গুণ দিয়ে দেখো, দুইটা √2 গুণ দিয়ে দেখো দেখবা 2 হয়। তো এখন 2 কে আমি দুইটা √2 লিখলাম, এখন √2 কাটা, তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, মানে 1/√2। তার মানে √2/2 মানে হচ্ছে কি 1/√2। সো এখানে কিন্তু আমাদের √2/2 ই আসছে, যে দেখো 12 কে 12, 12 2 24, তার মানে নিচে 2 আর উপরে এই যে √2 আছে। সো √2/2 মানে কি 1/√2। আমরা 1/√2 কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কিসের মান পাইছি, এটা আমরা সাইন থিটার মান পাইছি। এখন আমাদের কাছে তো সাইন থিটা জানতে চায় নাই, আমাদের কাছে জানতে চাইছে অন্তর্ভুক্ত কোণটা কত, থিটা কত সেটা জানতে চাইছে। তো থিটা এখন আমরা বের করব কিভাবে। থিটা বের করতে হলে তোমাকে এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে সাইন থিটার জায়গায় সাইন থিটা লাগবো, আর এই যে হাফ 1/√2, এই 1/√2 কে কত লেখা যায় বলো তো, 1/√2 কে লেখা যায় হচ্ছে তোমার সাইন 45 ডিগ্রি। 1/√2 কে তুমি বলতে পারো ভাই cos 45 তো লেখা যায় না, হ্যাঁ লেখা যায়, কিন্তু আমরা cos 45 লিখবো না, কারণ আমার বাম পক্ষে সাইন আছে, সাইন সাইন আমার কাটতে হবে, এই জন্য সাইন 45 লিখলাম। এবার সাইন সাইন কাটা যায়, থিটার মান 45 শেষ, আমাদের এই থিটার মানটাই বের করতে বলছে। সো থিটার মান 45 ডিগ্রি আমরা পেয়ে গিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি। এই যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা সহজ, আগেরটা বুঝলে এটা পারা অনেক ইজি। দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, মানে থিটার মান 60। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো এ 11 বি 13 আর হচ্ছে থিটা হচ্ছে 60, অতএব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, হাফ 11 গুণ 13 আর সাইন 60, সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার ক্যালকুলেশন করে ফেললেই আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে, ক্যালকুলেটর দিয়ে এটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার কত আসবে আমরা যদি একটু দেখি, অ্যান্সারটা চলে আসবে হচ্ছে তোমার এই যে 61.92 বর্গ সেন্টিমিটার। তো এটা করলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে, মানে এই ম্যাথটা হয়ে যাবে, এটা সহজ। আচ্ছা এরপর নিজে করো, তোমাকে 3টে ম্যাথ দেওয়া আছে, এগুলো তুমি করে ফেলবা, এগুলো করলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর 6 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। সন্নিহিত দুইটি বাহু মানে ওই যে এ আর বি এর মান দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। ইজি, এটা তোমরা করে ফেলতে পারবা। তো আমরা এখন ত্রিভুজের আরেকটা ম্যাথে যাই, অন্য টাইপের ম্যাথ, সেটাতে হচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়। দেখো একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ থাকে দুইটা, এটা তো সমকোণ থাকেই, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এই দুইটা কোণের পার্থক্য বলে দিছে 10, অর্থাৎ এই দুইটা কোণের পার্থক্য কত 10 ডিগ্রি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ করলে 10 ডিগ্রি হবে। আচ্ছা বুঝলাম। এখন উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত, এই কোণের মধ্যে
বড় কোনটার মান কত। এই দুইটার মধ্যে তো একটা অবশ্যই বড় একটা ছোট, এবং তাদেরকে বিয়োগ করলে 10 ডিগ্রি হচ্ছে। আমি বলতেছি বড় কোনটার মান কত, বৃহত্তম কোণের মান। তো চল এটা এমসিকিউতেও কিন্তু আসে। তো আমরা একটু একটু দেখি কিভাবে আমরা ইয়ে করতে পারি। তার আগে আমরা একটা বেসিক জিনিস জেনে নেই, যে আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেই কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত, 90 ডিগ্রি আমরা জানি, কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটা একটা কোণ সমকোণ থাকে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি বাদ গেল। বাকি দুইটা কোণের যোগফল কত বলো তো? এই দুইটা মিলে কত হতে হবে? এই দুইটা মিলে অবশ্যই 90 হতে হবে। কেন ভাই? কারণ 3 কোণ মিলে তো 180 আমার বানাতেই হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা ফিক্সড। তো 3 কোণ মিলে 180 হলে এটা যদি অলরেডি 90 হয়, তার মানে এই দুইটা মিলেও 90 হতে হবে, তাহলে টোটাল 180 হয়। তার মানে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ দুইটাই থাকুক না কেন, তাদেরকে যোগ করলে 90 হতে হবে। এই দুইটাকে যোগ, সূক্ষ্মকোণ দুইটাকে যোগ করলে কত হতে হবে? 90 হতে হবে। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো যাই হোক, এখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য আমরা লিখে রাখলাম যে 10 ডিগ্রি, এটা দেওয়া আছে আমাদের। এখন আমরা মনে করি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ যেটা, সেটা হচ্ছে x ডিগ্রি। সবচেয়ে বড় কোণ, এই দুইটা কোণের মধ্যে তো একটা বড় একটা ছোট অবশ্যই। তো আমরা মনে করি বড় কোণ এটাকে ধরে নিলাম x। এখন যেটা ছোট কোণ, ক্ষুদ্রতম কোণ যেটা, সেটার মান ধরে নিব x - 10। কারণ প্রশ্ন হতে পারে কেন x - 10? দেখো প্রশ্নে বলছে যে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 10। দুইটা কোণের মধ্যে পার্থক্য কত? 10। এই যে দেখো ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটার পার্থক্য 10। তাহলে একটার মান যদি 50 হয়, তাহলে বড় যে কোণটা সেটার মান সাপোজ ধরে নাও 50, তাহলে ছোটর মান কত হবে? 10 কম হলে মানে 10 কম মানে কত? 40 হইতে হবে। 10 যেহেতু পার্থক্য, যেহেতু 10, তো এখন আমি বললাম যে তোমাদের ভাই বোন 2 জন আছে, তোমরা ভাই বোন 2 জন সাপোজ। এখন তোমার বড় ভাইয়ের বয়স 20 বছর, তুমি তার থেকে 10 বছর ছোট, তাহলে তোমার বয়স কত বলো? তোমার আর তোমার ভাইয়ের বয়সের পার্থক্য 20 বছর। এখন তোমার 10 বছর। তোমার আর তোমার ভাইয়ের বয়সের পার্থক্য 10 বছর। এখন তোমার ভাইয়ের বয়স যদি হয় 20 বছর, তোমার বয়স কত? অবশ্যই 10 হবে, কারণ পার্থক্য তো 10 বানাইতে হবে। তো কিভাবে বের করছো? ওই যে 20 থেকে 10 বিয়োগ করে দিছি। তাহলে এখানেও যেহেতু পার্থক্য 10, তাহলে বড় কোণটা যদি x হয়, ছোট কোণটা হবে কি? x - 10। এই জন্য ছোট কোণটা আমরা এখানে লিখবো যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে x - 10। তাহলে এই কোণটা কত? এই কোণটা হবে x - 10। আচ্ছা, এখন বলো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হবে? এই দুইটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। সো দেখো এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণকে যদি আমি যোগ করি, এই দুইটা কোণকে যোগ করলে 90 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো অলরেডি 90, আর এই দুইটা কোণকে যোগ করলে 90 ডিগ্রি হতে হবে। তার মানে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণকে আমি এখন যোগ করে দিলাম, এই যে এটার সাথে এটা যোগ করে দিলাম, যোগ করলে এটা সমান 90 আমরা লিখে দিলাম। এখন x আর x যোগ করলে হয় 2x -10, ওই পাশে চলে গেলে হয়ে যাবে +10। 90 আর 10 মিলে হবে 100, 2 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। তার মানে x এর মান হচ্ছে 50। সো বৃহত্তম কোণের মান আমরা পেয়ে গেছি। বড় কোণটার মান হচ্ছে x এর মান যেহেতু 50, x কিন্তু বৃহত্তম কোণ ছিল, তো বৃহত্তম বড় কোণটার মান আমরা পেয়ে গেছি 50। আর আমাদের ছোট কোণটার মান আমরা পেয়ে যাব কত? 50 থেকে 10 বিয়োগ করলে 40, তাহলে হয়ে গেল 50 আর 40 যোগ করলে কিন্তু 90 হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে হচ্ছে এই বড় কোণ ছোট কোণের যে হিসাব নিকাশ, সেটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এখন আসো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সমবাহু ত্রিভুজ নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে, এখন আমরা একটু সমদ্বিবাহুর কাছে যাই। সমদ্বিবাহু মানে কি তোমরা আশা করি সবাই জানো, যে ত্রিভুজের 2 বাহু সমান, যেমন এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহু, এই 2 বাহু সমান, এটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটু ভালো করে খেয়াল করো, এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহু কি? এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্য বলতেছে ভূমির 6/5। ভূমি বলতে কি? এই যে বাহুটা অসমান, এটা হচ্ছে ভূমি, ভূমির 6/5 অংশ। এখন দেখো ভূমিকে যদি আমি বি ধরি, মনে করো ভূমি হচ্ছে বি, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? এই দুইটার মান কত হবে? এই দুইটার মান তো সেম হবে। এই দুইটার মান কত হবে? দেখো বলে দিছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 6/5 অংশ। তো ভূমি যদি বি হয়, বি এর সাথে 6/5 গুণ করতে হবে। তো 6/5 গুণ করলে কি হবে? 5 এর সাথে বি গুণ করলে হবে 5b/6। তার মানে এটার মান হবে তোমার 5b/6। তার মানে এটার মানও 5b/6, কারণ দুইটা বাহুই সমান।
তো এখানে এটাই করা হয়েছে। দেখো আমি যদি একটু দেখাই যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16, ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য হচ্ছে b, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা a ধরে নিলাম, তাহলে a এর মান কি হবে b এর 6/5 কারণ প্রশ্নে বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য যেটা সেটা ভূমির 6/5 মানে b এর 6/5, তো b এর 6/5। তো এর মানে কি, এর মানে আসলে গুণ চিহ্ন আর কি, তো এর মানে গুণ চিহ্ন দিলাম। এবার b এর সাথে 5 গুণ করে দিলাম, 5 আর b গুণ করলে 5b, আর নিচে 6 এর জায়গায় 6, তার মানে 5b/6। তাহলে এখন আমরা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের 3 বাহু আমরা মোটামুটি একটা মান পেয়েছি, ভূমিকে আমরা b ধরছি, আর সমান সমান বাহুর মান 5b/6, এটার মানও 5b/6 আমরা পেয়ে গেছি। এখন পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল, 3 বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তার মানে এই বাহু এই বাহু এই বাহু এই 3টা বাহুকে যোগ করলে পরিসীমা পেয়ে যাব। এই যে দেখো এই পরিসীমা মানে হচ্ছে এই 3টা বাহুর যোগফল, যোগ করে দিলাম। এবার দেখো এই দুটোকে যদি আমরা বি এর জায়গায় বি থাকুক, এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, তাহলে যে এখানে আর কি আলাদা আলাদাভাবে লসাগু করছে, তুমি চাইলে একসাথেও করতে পারো, তোমার ইচ্ছা, আচ্ছা তোমার যদি মন চায় তুমি একসাথে করতে। যেমন এখানে আমি যদি একসাথে করে দিই লসাগু, তাহলে কি হবে, হর এখানে দুইটাই 6, তার মানে লসাগু হবে 6। এখানে কোনো হর নাই মানে 6 এর সাথে লসাগুর সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে 6b। এরপর হচ্ছে প্লাস লসাগুকে হর দিয়ে ভাগ, 6 কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 5b গুণ করলে হবে 5b, প্লাস 6 কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 5b গুণ করলে হবে 5b। এখন 5b মানে 10b, 10b এর সাথে 6b গুণ করলে হবে কি হবে 16b, আর নিচে হচ্ছে কি 6। এবার কাটাকাটি করো 3 দিয়ে, 3 একে 3, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, আর এখানে 8 দুগুণে 16, তার মানে 2 দিয়ে কাটতাম, তাহলে উপরে থাকতেছে 8b আর নিচে থাকতেছে আমাদের 3, তার মানে এখানে 8b/3 থাকবে। পরিসীমা আমরা পেয়ে গেছি 8b/3, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা। এখন তুমি যদি একটু খেয়াল করো এই যে পরিসীমা যেটা, এই পরিসীমাটা কিন্তু আমাদের এই জায়গায়ও দেওয়া আছে, এই যে প্রশ্নে বলা আছে পরিসীমা কত, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নের মধ্যে পরিসীমা বলা আছে 16, তার মানে 8b/3 এটার মান হচ্ছে 16, এই যে 8b/3 এটার মান হবে 16। এখন 8bর জায়গায় 8b বসাই দিলাম, 16 আর 3 গুণ করবো, 3 16 কত 48, তাহলে b এর মান কত হবে বলো তো, 8 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 48কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 6, তাহলে b এর মান আমরা পেয়ে গিয়েছি 6। এখন প্রশ্নে আমাদের কি বলছে একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা তো b মানে ভূমি পাইছিলাম, আমাদের ত্রিভুজটা আবার মনে করাই দিচ্ছি, ভূমি ছিল b আর এটা ছিল কি 5b/6, এটা ছিল 5b/6, এটাও ছিল 5b/6। তো এই b এর মান আমি পাইছি 6, মানে এই ভূমি পাইছি, এই দুটো তো এখনো পাই না, এই দুটো বের করে নেই, তাহলে এই দুটো কি হবে, এই দুটোর মান হচ্ছে 5b/6, তো 5b, b এর জায়গায় 6 বসাই দিয়েছি কারণ b এর মান আমি 6 পাইছি। এবার 6 6 কাটা যায়, কি থাকে শুধু 5 থাকে, তার মানে এটার মান হচ্ছে শুধু 5, এটার মানও কি হবে শুধু 5 আমরা পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4, b মানে কিন্তু ভূমি, b/4 √4a² - b²। সো b এর মান 6, 6/4 বসা দিলাম, √4 এর জায়গায় 4 বসা দিলাম a², এর মান কত বলো তো, a হচ্ছে যে বাহুগুলো সমান, এই যে এইগুলো হচ্ছে a সমান সমান বাহুগুলো a, এর মান হচ্ছে 5, তো a² মানে 5² মাইনাস আবার b² মানে 6²। এবার এটাকে ক্যালকুলেট করো, 5² মানে হচ্ছে 25, 25 এর সাথে 4 গুণ করলে হবে 100, 6² মানে 36, 100 থেকে 36 বিয়োগ করলে হয় 64, 64কে যদি আমরা রুট করি তাহলে হবে 8, আর আগে তো 3/2 আছেই। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি 4 দুগুণে 8, এবার 4 আর 3 গুণ করো, 4 আর 3 গুণ করলে কত হয় 3 4 12, এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। মোটামুটি ভালোই বড়, কিন্তু তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তোমার জন্য কিন্তু জিনিসটা ভালো হবে আর কি। তো ঠিক আছে, আমাদের আর একটা ম্যাথ আছে বাকি, সেটা আমরা দেখবো। তার আগে যে নিজে করার জন্য তোমাকে কয়েকটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে পরিসীমা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করো। তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এটা সরাসরি জাস্ট মান বসাইলেই কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা এটা। আর এখানে উচ্চতা নির্ণয় করতে বলছে, উচ্চতাটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে এই বাহুটা তুমি নির্ণয় করার চেষ্টা করো। আচ্ছা, এখন আসলে সর্বশেষ আমাদের 16.1 সর্বশেষ যে প্রশ্নটা আমরা দেখব, যে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 6 7, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, 3 বাহুর সাইজ 3 রকম। এখন বলতেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো 3 বাহু আমরা লিখলাম যে এ বি সি, 3 বাহু হচ্ছে এই 3টা বাহু আমি এখানে লিখলাম। লেখার পরে এখন ক্ষেত্রফল বের করতে গেলে এরকম 3 বাহু যদি দেওয়া থাকে আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে ওই ত্রিভুজের।
অর্ধ পরিসীমার সূত্র কি? অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দ্বারা, আর অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র আমাদের ত্রিভুজের। তো দেখো 3 বাহু এ বি সি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এ বি সি এর মান বসাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 6 11, 11 আর 7 যোগ করলে 18, 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9। তার মানে অর্ধ পরিসীমা এস এর মান আমরা কত পেয়ে গিয়েছি? 9 পেয়ে গেছি। আর এ বি সি এর মান দেওয়া আছে 5 6 7, তো এ বি সি এর মান আমি এখানে বসাই দিলাম। দেখো এই যে এখন ক্ষেত্রফলের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এবার মান বসাই দাও। এস এর মান হচ্ছে 9, এস এর মান হচ্ছে 9, 9 থেকে 5 বিয়োগ করব, এ এর মান 5, বি এর মান 6, সি এর মান 7। এবার ক্যালকুলেট করে ফেলো, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 9 থেকে 7 বিয়োগ করলে 2। এবারে সবগুলো যদি গুণ করি 216 হয়, 216কে রুট করলে 14.7 হয়। এটাই আমাদের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করতে হয়। অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করা যায়, সমস্যা হয় না। আচ্ছা, এখন আসো তোমাকে নিজে করো দুইটা কাজ দিয়ে। সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 আর 27 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তো এটা তোমরা পারবা, কারণ পরিসীমা থেকে এখন তুমি বলতে পারো ভাই আগের প্রশ্নের সাথে এটা মিল আছে। দেখো সি কি এখন কত হচ্ছে ভাই, এখানে তো পরিসীমা দিয়ে দেওয়া আছে 84, সি 3 নম্বর বাহুটা তো দেওয়া নাই, 3 নম্বর বাহু তো বের করতেই পারো, কারণ এই দুইটাকে যোগ করে যত হবে এই 84 থেকে তত বিয়োগ করে দাও, অর্থাৎ 84 থেকে এই দুইটার যোগফল বিয়োগ করে দাও, যেটা পাবা সেটাই 3 নম্বর বাহু। ঠিক আছে, তাহলে এ বি সি আমরা পেয়ে গেলাম। এবার তুমি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু ম্যাপটা হয়ে যাবে। তো শেষ আমাদের 16.1 এর হিসাব শেষ। এরপর বর্গক্ষেত্র চলে আসছে, মানে 16.2। ইনশাল্লাহ সেটা তোমাদের বইয়ের আরেকটা অংশে আছে, সেই অংশের কিউআর কোড স্ক্যান করলে এই ভিডিওটা দেখতে পাবা। আর হচ্ছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ 16.2 3 4 যেগুলো আছে সেগুলোর হচ্ছে প্রশ্ন আমরা আলোচনা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলে বুঝে থাকারই কথা। এতে তোমার ক নাম্বার সমাধান হয়ে যাচ্ছে, খ গ সমাধান হয়ে যাচ্ছে অনেকগুলো ম্যাথে, এবং এমসিকিউর কনসেপ্টও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আশা করি ভালো করে সবার প্রিপারেশন হচ্ছে। সবার জন্য দোয়া ও শুভকামনা থাকলো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।